হান্টার 350। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমরা যে গাড়িটা কাজ করতে চলেছি সেটা হচ্ছে হান্টার 350। গাড়ির কালার হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক মিক্স করা। ব্র্যান্ড নিউ গাড়ি আছে, শোরুম থেকে ডাইরেক্ট গাড়ি বার করে কাস্টমার আমাদের কাছে সরাসরি এসেছেন শুধুমাত্র প্রোটেকশনের জন্য। কি প্রোটেকশন, কি লাগাবেন, কি প্রোডাক্ট লাগাবেন, সেই সমস্ত কিছু তো বলবোই। সাথে আরেকটা কথা আপনাদের তুলে ধরি, নতুন গাড়ি যখন আপনি শোরুম থেকে নিয়ে বেরোচ্ছেন, রাস্তায় যখন সেই গাড়িটা চলবে, ছোটখাটো স্ক্র্যাচ, স্টোন এবং গাড়ি ওয়াশের ক্ষেত্রে অনেক সল মার্কস গাড়ির পেন্টে পচে যায়। আর একবার যদি ফ্যাক্টরি ফিনিশ পেইন্ট যদি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে সেটা ফ্যাক্টরি ফিনিশ লেভেলে আনা অনেক কিন্তু কঠিন। তার জন্য কাস্টমার কোনো রকম কোনো রিস্ক না নিয়ে সরাসরি উনি আমাদের কাছে এসেছেন পিপিএফ করানোর জন্য। কি পিপিএফ লাগবে সমস্ত কিছু তার ইনফরমেশন দেবো, এবং কেন কাস্টমার আমাদের কাছে এলো সেই সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন। নমস্কার, আমি প্রহ্লাদ, আপনাদের সকলকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। আর সবার অ্যাড্রেস 184/3 গোপাললাল টেকা রোড, বনগুলি মোড়, নিয়ার বাই বাইন হসপিটাল। স্ক্রিনের নাম্বার দেওয়াই রইলো, চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। মেইনলি পয়েন্ট হচ্ছে যে কাস্টমার কেন আমাদেরকে সিলেক্ট করেছেন, রিজন হচ্ছে এক, কোয়ালিটি অ্যান্ড কাজ। আমাদের কাছে যদি আপনি আসেন জেনুইন প্রোডাক্ট পাবেন এবং পারফেকশন দিয়ে আপনার গাড়ির কাজ হবে, প্রত্যেকটা পার্ট ডিপ ক্লিন করে তারপর কাজ হবে। কাস্টমার চাইলে অন্য আরো ভালো জায়গায় গিয়ে কাজ করতে পারতো, কিন্তু উনি আমার কাছে কেন এলেন, রিজন একটাই যে ওনার গাড়ির টেপ থাকা যায়। জায়গাটা ইম্পর্টেন্ট নয়, কাজটা ইম্পর্টেন্ট। বেশি ভিডিও ভিউজ করা ভিডিওর লোক যে ভালো কাজ করবে এটা কিন্তু মানে না। কাজটা আপনাকে দেখতে হবে কোথায় ভালো হচ্ছে। আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আমাদের কাজ খুবই সূক্ষ্ম কাজ, ব্লেড নিয়ে কাজ। যদি একবার ব্লেডের পয়েন্ট বসে যায় সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা আর ঠিক করা সম্ভব নয়। প্রথমত কাজের সম্বন্ধে আমি একটু কথা বলে দিই। প্রত্যেকটা পার্ট ভালোভাবে পুরোপুরি ডিপ ক্লিন করে, পলিশ করে, ভালো করে টেস্ট করে স্টার্ট করি। রিজন কি আছে, যতটা ভালোভাবে কাজ করে টেপটা লাগানো যায় তত বেশি আপনার জন্য ভালো, এবং ফিউচারেতে সেই জিনিসটা আরো বেশি কাজে লাগবে। কেন, কি বৃত্তান্ত আমি বলি একটু। ভালো করে যদি পলিশটা করি সেক্ষেত্রে সাইনটা আরো বাড়বে। যদি -1% ও স্ক্র্যাচ থাকে সেটাও যদি রিমুভ করা যায়, পারফেকশন দিয়ে কাজ কমপ্লিট হচ্ছে। তো পিপিএফ করার আগে কিন্তু এই জিনিসটা 50%, আমার মনে হয় যেটা যে পিপিএফ করার আগে 50% কাজ পলিশিং, ক্লিনিং এবং পারফেকশনটা দেখে তারপর পিপিএফ লাগানোটা, এটাও কিন্তু অনেক বড় মেজার। একমাত্র এই সবে তেলেই কিন্তু আপনি জেনুইন প্রোডাক্ট পাবেন। অফিসিয়াল ইউনিটি প্রোডাক্ট যেটা আছে, ভালো করে একটা আমি ক্লিয়ার কথা বলে দিই। সেন্ট গোবিন হচ্ছে ব্র্যান্ড, নোরশিল্ড হচ্ছে প্রোডাক্টের নাম। 186 গুগলে দেওয়া আছে, 180 মাইক্রন আপনি ধরে চলুন। 180 মাইক্রন অ্যান্টি ইয়েলো অফিসিয়াল ইউএনডি প্রোডাক্ট। আন্ডার যে 350 এই গাড়িটা যে লঞ্চ করছে, একদম নিউ গাড়ি আছে। গাড়ির কালারটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। প্রবলেমটা ব্ল্যাকটা নিয়ে নয়, প্রবলেমটা হোয়াইটটা নিয়ে। যদি আমি কম দামে পিপি এই গাড়িতে লাগাতাম তো সেক্ষেত্রে এটা ইয়েলো হয়ে যেত। মেনলি কি হচ্ছে, ট্যাঙ্কটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট একটা বাইকের পার্ট। তো সেক্ষেত্রে যদি সেটা ইয়েলো হয়ে যায় সেটা একদমই জঘন্য, এবং রাস্তায় আপনি নিয়ে চালাতে পারতেন না। তার জন্য আমি নিজে কাস্টমারকে বললাম যে স্যার আপনাকে অ্যান্টি ইয়েলো প্রোডাক্ট লাগানো উচিত। তারপরে যখন আমরা ডিসকাশন করলাম তো কাস্টমারের পছন্দ সেনগোবিন নট। রিজন কি আছে, কোনো কোম্পানি প্রথমত। সেকেন্ড হচ্ছে আপনি যখন অ্যাবাভ 10,000 উপরে একটা লিমিটেড বেশি খরচা করছেন, আপনি সেফ ব্র্যান্ডে যাবেন। আজকাল বা 2-4 দিন, 20-25 বছরের বড় ইম্পর্টেন্ট নয়, ব্র্যান্ডটা কত বছর সার্ভাইভ করছে। আপনি একটা ইনভেস্টমেন্ট করছেন, অফিসিয়াল ইউএনডি প্রোডাক্ট আপনার কোথায় কাজে লাগে, পয়েন্টটা আপনাকে বলি। এই দোকান থাক বা নাই থাক, অফিসিয়ালি ইউএনডি প্রোডাক্ট যখনই আপনি ইউজ করবেন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ডাইরেক্ট মেলে ওয়ারেন্টি পাঠাবে। কার্ড হয় না, ডাইরেক্ট মেলে ওয়ারেন্টি পাঠাবে। কিছু ফর্মালিটিস থাকে যেটার উপর আপনাকে একটা বায়ো দিতে হবে, আপনার অ্যাড্রেস, সমস্ত গাড়ির চার্জিস নাম্বার, ইঞ্জিন নাম্বার দিয়ে সেটা ফিল হয়ে কোম্পানিতে মেল হবে, কোম্পানি আপনাকে মেল করবে। ঠিক আছে? আপনি ফার্স্ট পার্টি হবেন, কোম্পানি সেকেন্ড পার্টি, আমি থার্ড পার্টি। রিজন কি আছে, যখন আপনার গাড়িতে এই কাজটা হয়ে যাবে কমপ্লিট, তো আপনাকে পরে হ্যারাসমেন্ট হতে হয় না। প্রথমত 350 বছর স্টেবিলিটি কোম্পানি, ভালো ব্র্যান্ডেড কোয়ালিটি, ওয়ার্ল্ডের টপ 10 এর মধ্যে আছে। গ্লাসের 1 নম্বর ব্র্যান্ড আছে। সেনগোবিন সম্বন্ধে সকলে জানে, শুধুমাত্র কোয়ালিটি বেসের উপরই প্রোডাক্ট এরা বানায়। তো এইখানটা করে আপনি সেফ আছেন। এবার কথা রইলো যে কাজের ভিত্তিতে পিপিএফটার ফিচার সম্বন্ধে, সেই সমস্ত নিয়ে কথা বলি। কাজ চলছে। সেনগোবিন নশিলের মধ্যে হচ্ছে অ্যান্টি হলো পিপিএফ 180 মাইক্রন প্লাস হাইড্রোফোবিক টপ কোট, স্ক্র্যাচ, স্টোন, ইউভি, কেমিক্যাল ডাস্ট, ইনক্লুডিং আপনার বার ড্রপ অ্যান্ড সেলফিল টেকনোলজি। এত কিছু ফিচার্স আপনি এই পিপিএফটার মধ্যে পেয়ে যাবেন। মেইনলি যে ফিচার্স গুলো আপনার কাজে লাগবে, যেগুলো আমার মনে হয় সচরাচর, অ্যান্টি হলো যেহেতু হোয়াইট কালার গাড়ি, ফার্স্ট অফ অল মেজর ইম্পর্টেন্ট হোয়াইট কালার গাড়িতে অ্যান্টি হলোটা আপনাকে দেখে নিতে হবে যে গাড়ি যেন পিপিএফটা অ্যান্টি হলো হয়। সেকেন্ড অপশন হয়ে গেল আপনার সেলফিল টেকনোলজি, গাড়িতে যেন সেলফিল টেকনোলজি যেটা বলা হচ্ছে যেন সেটা কাজ করে। থার্ড হয়ে গেল হাইড্রোফোবিক টপ কোট বা হাইড্রোফোবিক বা সেরামিক কোটই আপনারা বলতে পারেন। এর ফলে কি হবে, বৃষ্টির দাগ, ওয়াটার মার্ক, স্পট, বর্ষাকালে দেখবেন যে গাড়ির উপর মানে ইঞ্জিন যখন হিট হয়, বাইকের ক্ষেত্রে একটু বেশি হয় দেখবেন, তো গরম মানে জলটা যখন পড়ে তো সেটা শুকিয়ে যায়, মানে ইঞ্জিন খুব হিট হয়। তো তার ফলে এগুলো শুকিয়ে যাওয়ার পর অনেক দাগ হয়ে যায়। তো হাইড্রোফোবিক টপ কোটটা কি করবে,
বৃষ্টির জলগুলো বাবলস করে দেবে, এয়ারও বেরিয়ে যেতে পারে বা গাড়ি চলাকালীনও বেরিয়ে যেতে পারে। আপনার গাড়ির পেইন্টে কোনো দাগ বসবে না। আর অয়েলি ফিনিশ একটা গ্লসি মিরর ফিনিশ সাইন আপনাকে দেখতে পাবেন। আর আদার্স যে ফিচার্স গুলো সেগুলো তো কাজ করবেই। সেগুলো ডিপেন্ড করে কি ক্ষেত্রে। যেমন আপনি একটা মেডিসিন খাচ্ছেন, সেটা যেমন অ্যাকচুয়ালি কাজ করার টাইম নিয়ে, ঠিক এটাও ঠিক তাই ক্ষেত্রে। যখন কিছু প্রবলেম হবে অটোমেটিক এটা নিজে থেকে সর্ট আউট করবে। কিভাবে? যখনই আপনি গাড়িটা রোডে চালাবেন, তো সেটা সূর্যের তাপে নিজে থেকে হিল হবে। হিল হয়ে সেটাকে রিমুভ করে দেবে। তো এটা হচ্ছে আপনাকে হতে হবে। মানে লিখিত চায়। যখন আপনি মেলে ওয়ারেন্টিটা পাবেন, তো সেই সমস্ত ইনফরমেশন আপনি ওই ওয়ারেন্টির মধ্যে পাবেন। ৩ খানা পিডিএফ যাবে, যার মধ্যে পুরোপুরি সম্পূর্ণ ডিটেইলস আপনার লেখা থাকবে যে কি, কি জিনিসের জন্য কি প্রোডাক্ট কিভাবে ইউজ হবে এবং কি পরেও কি হওয়ার পরবর্তী সময়ে আপনি ওয়ারেন্টিতে ক্লেম পাবেন। তো সমস্ত ইনফরমেশন তো আমি দিলাম। এবার গাড়ির কাজ যেটা হচ্ছে, প্রত্যেকটা পার্ট ভালোভাবে ডিপ ক্লিন করে আমরা পুরোভাবে সম্পূর্ণভাবে কাজ করি। যেটা আপনারা ভিডিও দেখলেন। ইনফরমেশনটা দিলাম আপনাদেরকে কিভাবে হয়, প্রোডাক্টের ফিচার্স কি আছে, কেন আপনি সেগুলো চুজ করবেন। কারণ কোয়ালিটি অনেক ইম্পর্টেন্ট, শুধু মুখে বললে হয় না, সেটা কাজে দেখাতে হবে। অবশ্যই লিওনটি প্রোডাক্ট যখনই আসবেন সেটা লিখিত হয়ে গেল। তো সেখানে কোনো ডুপ্লিসিটির ব্যাপার নেই। এইসব জায়গায় আপনি সিকিউর থাকবেন। ভালো প্রোডাক্ট লাগান, জেনুইন প্রোডাক্ট লাগান, ভালো জায়গায় যান, ভালোভাবে কাজ করান, বিবেচনা করে প্রোডাক্ট লাগান। কারণ যে জিনিসটা আপনি লাগাবেন সেটাতে আরেকটা পয়েন্ট হচ্ছে, যেমন ভালো জিনিসও আছে ঠিক তেমন খারাপ জিনিসও আছে। ভালো দোকানও আছে ঠিক তেমন খারাপ দোকানও আছে। কেউ আপনাকে ডুপ্লিসিটি মাল দিয়ে দিতেই পারে। বাইকের একটা পয়েন্ট আপনি শুনবেন যে পেইন্ট উঠে যাওয়া। যে কাস্টমার যেভাবে ঠকেছে সে তার মন্তব্য রেখেছে। আমি কখনো এই জিনিসটা ভুল বলবো না বা ফেক বলবো না। কিন্তু আমার বক্তব্য একটাই, তারা তখনই ঠকেছে যারা যে কোনো এক্সপিরিয়েন্স নেই বা তারা কথা না বলে ডাইরেক্ট টাকা কমের চক্করে চলে গেছে। টাকাটা ইম্পর্টেন্ট নয়, যে জিনিসটা আপনি লাগাচ্ছেন সেই জিনিসটা ভালো হতে হবে, তবে গিয়ে আপনার পেন ভালো থাকবে। পলিউশনেতে এমনও হয়, অ্যাডহেসিভ কোয়ালিটি, পলিউশন ব্যারিয়ার, এই দুটো কোয়ালিটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। টিপিএইচ প্রোডাক্টে এবং টিটু মেটেরিয়ালের মধ্যে কেন এত দামের ডিফারেন্স, মানে গুগলে সার্চ করুন, সেটার মাধ্যমে সমস্ত ইনফরমেশন তো পেয়েই যাবেন। তারপরেও একটা কথা বলছি, টিপিএইচে আঠা পেন্টে অ্যাবজর্ব করে নেয়। টিপিএইচ মানে শুধু ল্যামিনেশন হয়ে গেল, টিপিএইচ এর আরো অনেক প্রোডাক্ট আছে। টিপিএইচে আঠা অ্যাবজর্ব করে নেয়, পলিউশনে আঠা অ্যাবজর্ব করে না। হাইড্রোফোবিক। টিপু হয়ে গেল থার্মোপ্লাস্টিক পলিইউথিলিন, টিপিএইচ হলো থার্মোপ্লাস্টিক পলিভিনাইল। দুটোর সম্পূর্ণ ডিটেলস আপনি গুগলে পেয়ে যাবেন। মুখে বলে এত কিছু আপনাদের বোঝানো যাবে না। তার জন্য বললাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য। আর আজকের মতো এতটাই। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। ধন্যবাদ।